ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে সকালবেলায় তাদের রক্তের শর্করা ঠিকই থাকে, কিন্তু সকালে নাস্তা খাওয়ার পরপরই দেখা যাচ্ছে রক্তের শর্করাটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটি আসলে কেন হচ্ছে এবং এটি থেকে রোধ করার জন্য আমরা কি কি উপায় গ্রহণ করতে পারি সেই বিষয়ে কথা বলবো আমি পুষ্টিবিদ অনন্যা মেহজাবিন। সকালের নাস্তার পরপর শর্করাটা রক্তে বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু সকালের খাবার যদি আমরা ঠিকভাবে গ্রহণ করি তাহলে এই সমস্যাটা হবে না। কারণ সকালে আমরা দেখা যাচ্ছে প্রথমত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাঙালি হিসাবে সাদা আটার রুটিটা গ্রহণ করছি, সাদা আটার রুটির সাথে দেখা যাচ্ছে আলুর সবজি গ্রহণ করছি। তো দুইটাই যে ক্ষেত্রে কার্বোহাইড্রেট, দুইটা কার্বোহাইড্রেট হওয়ার কারণেই হঠাৎ করেই তাদের রক্তের শর্করাটা বেড়ে যাচ্ছে। এটি নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত আমাদের বন্ধ করতে হবে সকালবেলায় সাদা হোয়াইট রাইস বা হোয়াইট ব্রেড জাতীয় যেই খাবারগুলো আছে সেগুলো। সেক্ষেত্রে আমি কিছু নাস্তার কথা বলে যাচ্ছি যেই খাবারগুলো সকালবেলা গ্রহণ করলে হঠাৎ করে যে রক্তের শর্করাটা বেড়ে যাওয়ার যে সমস্যা আছে সেটা হবে না। প্রথমত হচ্ছে আমরা সাদা আটার বদলে লাল আটার রুটি খাবো, যদি ব্রেড খেয়ে থাকি তাহলে ব্রাউন ব্রেড খাবো। তাছাড়া আমাদের সকালবেলায় একটা প্রোটিনের ভালো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ডিমটাকে সবজি দিয়ে যে ডিম অমলেট আছে সেটি করে খেতে পারি। আর যদি কারো আরও একটু ভালো কিছু খেতে মনে চায় তাহলে তারা ওটসের বিভিন্ন ধরনের রেসিপি করে খেতে পারে। ওটসের সাথে ওটস মিলের মধ্যে যদি আপনি বেরি বা চেরিজ এটা অ্যাড করতে পারেন তাহলে এটা আপনার সারাদিনে যেমন এনার্জি দেবে এবং আপনার রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতেও সহায়তা করবে। এছাড়াও আছে যদি একান্তই অনেকেই আছে যে সকালবেলায় ভাত খেয়ে অভ্যস্ত, সেক্ষেত্রেও যদি বলি যদি ভাত খাওয়ার অপশন থাকে আপনি লাল চালের যে ভাতটা আছে সেটার সাথে পর্যাপ্ত পরিমাণ সবজি নিয়ে আপনি খেলেও আপনার দেখা যাবে রক্তের শর্করার মাত্রাটা বাড়ছে না। তাছাড়াও যদি আরও কারো পক্ষে সম্ভব হয় সকালবেলা ফলের মধ্যে অ্যাভোকাডো রাখার চেষ্টা করবেন, যেটি আমাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়াও আরও ভালো কিছু খাবার আছে যেই খাবারটা আপনার সারাদিনে খুবই ভালো এনার্জি দিবে এবং আপনার রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। যেমন ছোলা বুটের বিভিন্ন ধরনের রেসিপি, তার মধ্যে ছোলা বুটের মধ্যে যদি আপনি বিভিন্ন ধরনের সবজি মিক্স করে খেতে পারেন সেটিও আপনার জন্য ভালো হবে। এছাড়াও ডিমের তৈরি বিভিন্ন ধরনের রেসিপি, আপনি টোটালি সকালে যদি কার্বোহাইড্রেটের পরিমাণটা কমান সেক্ষেত্রে আপনার যে ইনসুলিন বেড়ে যাওয়ার যে রক্তের শর্করাটা বেড়ে যাওয়ার যে সমস্যা আছে এটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এছাড়াও আপনি কিছুক্ষণ পরে যদি টক দই খান তারপরে হচ্ছে সকালবেলা নাস্তায় আপনি চিড়াও রাখতে পারেন, যেটি আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা খাবার যখন সকালবেলা খাবো একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে লো জিআই প্রোডাক্ট, হাই ফাইবার জাতীয় প্রোডাক্ট খেলে আমাদের রক্তে হঠাৎ করে যে রক্তের শর্করাটা বৃদ্ধি পায় এই বৃদ্ধিটা পাবে না এবং আমরা বেশ কিছু সারাদিন যে অস্বস্তিতা বোধ অনুভব করি এবং আমাদের শরীরে যেই সাদা চালের ভাত তারপরে রুটি খাওয়ার জন্য ক্ষতিটা হচ্ছে সেটি হবে না। ধন্যবাদ সবাইকে।